সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা একটা পেঁপের বাগানে এসেছি। এটা টপ লেডির একটা পেঁপের বাগান। আমার পিছনে এবং সামনে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণের ফল ধরে আছে। মানে একটা গাছও বাকি নেই যেটার মধ্যে ফল নেই। তা আমরা সবসময় বলে থাকি যে আমাদের এই হাইব্রিড জাতের যেই পেঁপে আছে, এই গাছগুলোতে সাধারণত পুরুষ গাছ হয় না। এই গাছগুলোতে 100% গাছেই ফল দিয়ে থাকে। তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন, লাইভ দেখাচ্ছি আর কি। আপনি পিছনে দেখেন, আমার পিছনে সামনে যতগুলো গাছ দেখবেন সব গাছে ফল আছে, কম বেশি। হয়তো কোনো গাছে একটু কম আছে, ম্যাক্সিমাম গাছগুলোতেই বেশি ফল। হঠাৎ 2-4টা গাছে একটু কম দেখা যায়। প্রিয় দর্শক, টপ লেডি জাত নিয়ে আপনাদের সামনে নতুন করে বলার কিছু নেই। এই জাত সম্পর্কে মোটামুটি বাংলাদেশের সব মানুষই প্রায় জানে, যারা চাষাবাদ করে মোটামুটি সবারই ধারণা আছে টপ লেডির জাতটা কেমন। এটা দেখেন, একটু লম্বাটে শেপের ফল, এবং এর বিশেষত্ব হলো ফলটা মিষ্টি হয়। এটা সাধারণত যারা পাকানোর জন্য করে, এটা সবজিও বিক্রি করে, বাট পাকানোর জন্য যারা করে নির্দ্বিধায় টপ লেডিটা করতে পারেন, কারণ এই ফলটা অনেক মিষ্টি হয়। সুপ্রিয় দর্শক, টপ লেডিতে আর একটা গুণ আছে, এতে হলো রোগবালাই খুবই কম। একেবারে রোগবালাই নাই বললেই চলে, খুবই অল্প। তা আজকে আমরা এইখানে যেই বাগানটাতে এসেছি, উনি হলো আমার শ্রদ্ধেয় এক মামা মহসিন মির্জা। ওনার সাথেও আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তো উনি ছিলেন না, অলরেডি চলে আসছে। মামা সামনে এদিকে আসেন। উনি হলো আমার শ্রদ্ধেয় মামা, অলরেডি চলে আসেন। মামা আসেন, আপনিও সামনে আসেন, একটু কথা বলি। হ্যাঁ মামা, রৌদ্রের কারণে বাইরে আর দাঁড়াইতে পারছিলাম না, এই জন্য হলো গাছের নিচে বসছি মামা। তা মোটামুটি দেখলাম, পুরা বাগানটাই ঘুরে দেখলাম। টপ লেডিতে আপনার শুধুমাত্র ওই যেই গাছগুলো একটু দুর্বল মানে হয়তো পোকামাকড়ে আক্রমণ করছিল, যার জন্য হলো গাছগুলো চিকন হয়ে গেছে বা ছোট রয়ে গেছে, ওই গাছগুলো বাদে ম্যাক্সিমাম গাছে, মানে সব গাছেই তো ফল আছে, কিন্তু ওই গাছগুলোতে ফলের পরিমাণ কম। এই যে আমরা যেগুলো দেখতেছি সামনে এবং পিছনে, এই গাছগুলোতে কিন্তু মানে আশানুরূপ ফল আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়? এখানে দুইটা জাত লাগাইছি, গ্রিন লেডি আর টপ লেডি। গ্রিন লেডিতে আপনার রোগ বেশি দেখলাম। হ্যাঁ, টপ লেডিতে রোগ নেই। আচ্ছা, এইখানে যেই গাছগুলো আছে এইগুলো ম্যাক্সিমামগুলাই হলো টপ লেডি। এইখানে গ্রিন লেডি নাই। একেবারে শেষের দিকে 2টা লাইনে গ্রিন লেডি আছে, ওগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তা আপনার যেই পরিমাণ ফল পাইছেন, আমরা যেরকম আপনাকে বলছিলাম যে মামা এই গাছগুলোতে পুরুষ হয় না, মোটামুটি সব গাছে ফল দেয়, এইটা তো পাইছেন। আর হলো যেটা সমস্যা হয়েছে যত্নের অভাবে, আর হলো মাটিরও কিছু সমস্যা আছে। মাটিতে যত্নেরও সমস্যা ছিল। মাটিটা তো আপনি শোধন করেন নাই একেবারে। হ্যাঁ, নতুন ছিলাম তো, আসলে ওইভাবে নিয়ম কানুন জানা ছিল না। ইউটিউব দেখে আমি চিন্তা করছিলাম, ইউটিউবে বলছিল যে পেঁপে অলস মানুষের জন্য, অলস মানুষের জন্য হ্যাঁ, নিজেতে আসলে একটু যত্ন নিতেই হয়, না নিলে হয় না। তবে টপ লেডিটাতে যত্নের পরিমাণ খুব বেশি দরকার হয় না, অল্প কিছু যত্ন নিলেই আপনার কোনো সমস্যা হয় না। মোটামুটি রোগবালাই নাই বললেই চলে। অল্প হালকা পাতলা রোগ ব্যাধি আছে, কারণ হলো শুধু পেঁপে চাষটাই তো আর চারপাশে হয় না, বিভিন্ন পাশে বিভিন্ন রকমের চাষাবাদ হয়। ফলন মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো লাগে দেখতে। আপনার ফলনও অনেক ভালো। এক একটা তো এই গাছটাতে দেখেন বিশাল মোটা মোটা। হ্যাঁ, বড় এই যে এই গাছটা দেখেন। আমি দেখলাম যে এই যে মাঝতে দেখেন এই ফলটা আলাদা কোয়ালিটি, লম্বা, এটা কিন্তু একটা ফল এক শেপটা আলাদা, বাবু কোয়ালিটির মতো লাগতেছে। এইটা হলো আপনার কি বলে, আবহাওয়ার কারণে বিভিন্ন সময় ফলের শেপ চেঞ্জ হয়ে যায়। এটা হঠাৎ 2-1টা গাছ এরকম হয়। তা আপনার এইটা কিন্তু সব গাছ না, হঠাৎ 2টা একটা, যেমন এই একটা আছে, ওই যে ওইখানে একটা আছে, 2টা গাছ, ওই যে ওই পাশে একটা গাছ আছে, এরকম 2-3টা গাছ দেখা যায় যে ফলের শেপটা পরিবর্তন হয়ে গেছে।
মানে এই টপলেডির যে শেপ ওইটা একটু ভিন্ন। দেখেন আপনি যে টপলেডিগুলো যেমন চিকন দেখা যাচ্ছে, চিকনের লম্বা বড়ি। আর ওইটা একটু মোটা হয়ে গেছে, ওটাও কিন্তু লম্বা শেপেই কিন্তু একটু মোটা। আর যখন এটা বের হচ্ছে তখন মনে হচ্ছে গোল, কিন্তু একটু বয়স হলেই আর গোল কিন্তু থাকছে না, মোটা হয়ে যাচ্ছে, মানে লম্বা হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আপনি যদি পরবর্তীতে আবার চাষাবাদ করেন পেঁপের, তাহলে কি জাত করবেন? টপলেটই করবো, অন্য কিছু করবো না। অন্য কিছু করবেন না। এটা ভালো দেখলাম আমি আচ্ছা। টপলেটের মধ্যে, মোটামুটি এটা ভালো, রিস্ক কম। হ্যাঁ হ্যাঁ, গ্রিন লেডিতে একটু রিস্ক বেশি। রিস্ক বেশি। গ্রিন লেডির কিছু পরিচর্যার পার্থক্য আছে টপ লেডির সাথে। ওই গ্রিন লেডিটাতে আপনার শ্রম দিতে হয় বেশি। একসাথে গাড়া একই যত্ন, হুম, এটাতে কোনো ভাইরাস নাই, কিন্তু গ্রিন লেডিতে ভাইরাস আসছে। পার্থক্য এটাতে বুঝলাম যে আসলে মানে সবাইকে আমি একসঙ্গেই দেখছি, কাউকে কখনো আলাদা করে সমান যত্ন নিয়েছি, কিন্তু দেখা গেছে যে গ্রিন লেডিতে এই ভাইরাসটা বেশি ধরছে, কিন্তু টপ লেডিতে ভাইরাস নাই। আচ্ছা, তার মানে আপনি যদি পরবর্তীতে করতে চান তাহলে টপ লেডিতেই করবেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা হলো সরাসরি আমার যে শ্রদ্ধেয় মামা চাষি, এই বাগানটা ওনার সাথেই কথা বললাম। উনি মোটামুটি স্যাটিসফাইড যে টপ লেডি যদি কখনো পরবর্তীতে পেঁপের বাগান করে তাহলে উনি টপ লেডি করবেন। তা আপনার কি মামা পরবর্তীতে ইচ্ছা আছে যে পেঁপের বাগান আরো করার? এবার তো আমি জাস্ট মানে শুরুতে একটু মানে শেখার জন্য, অভিজ্ঞতা নেওয়ার জন্য করলেন? অল্প করে করছি অবশ্য। আমার এখানে গাছ ছিল 1000-এর চারা। এরপরে আমি আরো বড় ধরনের প্রজেক্ট করার ইচ্ছা আছে, এবং তখন আমি পুনঃপুনঃভাবে এখানে সময় দেব এবং চেষ্টা করব ভালো কিছু করা। এটা তো ভালো হয়েছে, মানে এর আরো থেকেও ইচ্ছা যে এর চেয়ে হ্যাঁ ভালো হ্যাঁ কিছু করব। মামা, আপনি তো দেখছেন যে একটু পরিচর্যা করলে এটা কিন্তু আপনাকে ঠকায় না, 100% এটা কখনোই লস খাবে না। হ্যাঁ, লস খাবে না। এটা আমরা হলো দেখেছি। এখানে সে প্রজেক্টে যদি সে একটু সময় দেয় আর একটু যদি যত্ন নেয়, আর সে যদি ইচ্ছা করে যে না আমি এখান থেকে ইনকাম করব, তাহলে সে 100% ইনকাম করতে পারবে। কারণ আল্লাহর নিয়ামত তো এটা। হ্যাঁ হ্যাঁ, আসলে আল্লাহ কাউকে কখনো নিরাশ করে না। এটা একটাই বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি কেউ যদি আস্থা রাখে এবং বিশ্বাস করে এবং যদি চেষ্টা করে, আল্লাহ অবশ্যই তাকে তার কাঙ্ক্ষিত সাফল্য দেয়। সুপ্রিয় দর্শক, আমার আর বলার মতো কিছু নেই, আর ভিডিওটাও লম্বা হয়ে যাচ্ছে। আজকে আর কথা না বাড়াই, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।